নারীবাদীরা কি মানুষ? নারীবাদীরা কি চায় এবং ভদ্র নারীরা কি চায়? ডক্টর ইউনূসের নারীবাদীদের সেই দাবিকে মেনে নেওয়া বা সমর্থন দেওয়া বা সহযোগিতা দেওয়ার আশ্বাসেই বোঝা যায় যে এই সরকার কি চায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা একটা প্রশ্নের উত্তর খুঁজব যে নারীবাদীরা কি মানুষ? চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, আপনারা জেনে থাকবেন যে বিগত কিছুদিন যাবৎ নারীবাদীরা বিভিন্নভাবেই দেশে একটা অশান্ত পরিবেশ সৃষ্টির জন্য চেষ্টা করে যাচ্ছে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে নারীবাদীরা কি চায় এবং ভদ্র নারীরা কি চায়। সাথে সাথে এ প্রশ্ন আসে যে সরকার কি চায় এবং জনগণ কি চায়। দেখুন, বিষয়টা একদম ক্লিয়ার। নারীবাদীরা যে দাবিগুলো করেছে সেই দাবির বিরোধিতা শুধু ওলামায়ে কেরামই করেননি, বরং বাংলাদেশের প্রায় সব শ্রেণী পেশার মানুষেরাই বিরোধিতা করছেন। বিশেষ করে আজকে আমরা যেই ভদ্রলোককে নিয়ে কথা বলতে চাই, তিনি হলেন ডক্টর মোহাম্মদ সরওয়ার হোসাইন সাহেব। ডক্টর সরওয়ার হোসাইন সাহেব কন্টিনিউ এই ব্যাপারে, অর্থাৎ নারীবাদীদের যে কুৎসিত চাহিদাগুলো, কুৎসিত দাবিগুলো, কুৎসিত আবেদনগুলো, এইটার বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ সরওয়ার হোসাইন সাহেব কন্টিনিউ লিখে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, এই জায়গায় এসে আমরা একটা খুশির খবর শোনাতে চাই যে সমন্বয়কদের মধ্য থেকে মোহাম্মদ সার্জিস আলম সাহেবও এটাকে হাইলাইট করেছেন এবং তিনি লম্বা স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টাকে একদম খোলাসা করে তুলে ধরেছেন। দেখুন, ডক্টর মোহাম্মদ সরওয়ার হোসাইন সাহেব কন্টিনিউ বলে যাচ্ছেন, এটা আপনারা তার পেজে গেলেই দেখতে পাবেন যে এলজিবিটিকিউ এবং সমকামিতা এ ধরনের সেন্সিটিভ ইস্যুগুলোর ব্যাপারে ডক্টর মোহাম্মদ সরওয়ার হোসেন সাহেব কন্টিনিউ লিখে যাচ্ছেন। কিন্তু সমন্বয়ক মোহাম্মদ সার্জিস আলম সাহেব যে গুরুত্বপূর্ণ পোস্ট দিয়েছেন তার হেডলাইনটা এরকম যে নারীদের অধিকার রক্ষায় যে কোনো যৌক্তিক দাবিতে সর্বাত্মক সমর্থন থাকবে, কিন্তু সেসবের আড়ালে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যদি সমকামিতা, ট্রান্সজেন্ডার কিংবা এলজিবিটিকিউ এর মতো জঘন্য ও ধ্বংসাত্মক কালচারগুলোকে প্রমোট করা হয়, তবে সেই অপচেষ্টায় আমাদের বাধা হয়ে দাঁড়াতে হবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দেখুন, এই পোস্টার আরও লম্বা অংশ বাকি রয়েছে, আমরা সেটা পড়তে যাচ্ছি না। আপনারা বিস্তারিত পড়তে চাইলে জনাব সার্জিস আলম সাহেবের পেজে এই পোস্ট আছে, আপনারা সেখান থেকে পড়ে নেবেন এবং বিভিন্নজন স্ক্রিনশট দিয়েও এটা বিভিন্নভাবে প্রচার করেছেন। আমাদের আলোচনার বিষয় হলো এটা যে জনাব সার্জিস আলম সাহেবের বর্তমান রাষ্ট্র পরিচালনায় অনেক বড় ভূমিকা রয়েছে এবং এই ক্ষেত্রে আমরা পরিষ্কার করে বলতে চাই যে ডক্টর ইউনূস সাহেব নারীবাদীদেরকে যেভাবে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, তাতে ডক্টর ইউনূস সাহেবের প্রতি মানুষের আস্থার জায়গাটা শূন্যের কোটায় চলে যাচ্ছে। আজ থেকে গত 2 মাস আগে ডক্টর ইউনূস সরকারের সমর্থন আপামর জনগণের দিক থেকে অনেক আপার লেভেলে ছিল, কিন্তু বর্তমানে ডক্টর ইউনূস সাহেবের সরকারের সমর্থন অনেকটাই কমে গিয়েছে এবং তার পিছনে বড় মাপের কারণ এটা যে ধর্মবিরোধী, জনগণের চাহিদা বিরোধী এই ধরনের দাবিগুলোকে আশ্রয় প্রশ্রয় দেওয়া, অর্থাৎ নারীবাদীদের যে জঘন্যতম কথাবার্তাগুলো আছে এগুলোকে ডক্টর ইউনূস সাহেবের সমর্থন করা, এটা জাতি কোনোভাবেই ভালোভাবে নেয়নি এবং কোনোদিন নিবেও না। কারণ যেটা আমরা হেডলাইনে বলে আসছিলাম যে নারীবাদীরা কি চায়, আসলে নারীবাদীরা কুৎসিত কিছু দাবি আদায় করতে চায় এবং ভদ্র মহিলারা কি চায়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনারা দেখে থাকবেন যে আমাদের ভদ্র মহিলারা, বিশেষ করে আমাদের মায়েরা, বোনেরা, মেয়েরা আলহামদুলিল্লাহ রাস্তায় বিভিন্ন দাবিতে নেমে গিয়েছেন। অর্থাৎ এই যে নারীবাদীরা যে কুৎসিত দাবি করছে, এই দাবির বিপক্ষে আমাদের ভদ্র নারীরাও আলহামদুলিল্লাহ আওয়াজ তুলছেন এবং লাউড অ্যান্ড ক্লিয়ার দাবি জাতির সামনে তুলে ধরছেন যে ওনারা, অর্থাৎ নারীবাদীরা সমাজকে নষ্ট করতে চাইলেও আমাদের ভদ্র মহিলারা ইনশাল্লাহ নষ্ট করতে দিবেন না। সাথে সাথে সরকার কি চায়, সরকার কি চায় সেটা ডক্টর ইউনূসের নারীবাদীদের সেই দাবিকে মেনে নেওয়া বা সমর্থন দেওয়া বা সহযোগিতা দেওয়ার আশ্বাসেই বোঝা যায় যে এই সরকার কি চায়। আমরা সে ব্যাখ্যায় না হয় নাই গেলাম, কিন্তু জনগণ কি চায়? হ্যাঁ, জনগণ কখনোই এই কুৎসিত দাবি, এই ঘৃণ্য বা জঘন্য বিষয়গুলোকে এদেশের জনগণ কোনো দিন মেনে নেয়নি, মেনে নেবে না ইনশাআল্লাহ। এক্ষেত্রে ডক্টর ইউনূস সাহেবের মনে রাখা উচিত যে এদেশের জনগণ আসলে কি চায়। জনগণের মন মানসিকতা না বুঝে এদেশে কেউ লং টাইম রাষ্ট্র চালাইতে পারে না, আর কেউ চালাইতে চাইলেও সেটা সম্মানের সাথে সম্ভব হয় না।
এক্ষেত্রে আমরা একটা দাবি করব যে ডক্টর মোহাম্মদ সরওয়ার হোসেন সাহেব যেভাবে লিখে যাচ্ছেন, বলে যাচ্ছেন, এবং ওনার সাথে বা ওনার সমমনা আরও যারা আছেন তাদেরকে আমাদের সাপোর্ট দিতে হবে, এবং আলেম ওলামারা যা বলে যাচ্ছেন তাদেরকেও আমাদেরকে সাপোর্ট দিতে হবে। অর্থাৎ ভালো কথা যারাই বলবেন, যেই অ্যাঙ্গেল থেকেই বলবেন, তাদের সকলকে আমরা সাপোর্ট দিব। এটাই হলো আমাদের কাজ। যেভাবে করে সার্জিস আলম সাহেব আওয়াজ তুলেছেন আমরা তাকেও সাপোর্ট দিব, এইরকম যারা আছেন তাদের সকলকে আমরা সাপোর্ট দিব। এটাই হলো আমাদের প্রধানতম কাজ। তাহলেই আমরা সুন্দর একটা সমাজকে ধরে রাখতে পারবো এবং সমাজকে আরো সুন্দরভাবে গড়তে পারবো ইনশাআল্লাহ, এবং ওই অসুস্থ বিবেকের মানুষগুলো সমাজকে নষ্ট করতে পারবে না। একটা প্রশ্নের উত্তর দিয়েই আজকের অনুষ্ঠান আমরা ইতি টানবো। প্রশ্নটা ছিল নারীবাদীরা কি মানুষ? হ্যাঁ, আমরা আখলাক টিভির পক্ষ থেকে বলবো তারাও মানুষ, তবে বিবেকের দিক থেকে তারা চরম পর্যায়ের অসুস্থ মানুষ, মোটেই তারা সুস্থ নয়। হ্যাঁ, ধর্মের দিক থেকে তো তারা চরম পর্যায়ে সীমা লঙ্ঘন করেছে, বাকি বিবেকের দিক থেকেও, বিশেষ করে এই দেশের যে কৃষ্টি কালচার রয়েছে, বাঙালিদের যে বাঙালি সংস্কৃতি রয়েছে, এটার সাথেও সমকামিতা, এলজিবিটিকিউ অথবা ট্রান্সজেন্ডার এই ধরনের কোনো ইস্যু বা এই ধরনের কোনো কাজ কোনোভাবেই আমাদের বাঙালি সংস্কৃতির সাথে যায় না। অতএব নারীবাদীরা কি মানুষ? এই প্রশ্নের জবাব আসবে এরকম যে নারীবাদীরাও মানুষ, তবে বিবেকের দিক থেকে তারা চরম পর্যায়ের অসুস্থ মানুষ। অতএব অসুস্থ মানুষদের দাবিতে আমরা রাষ্ট্রকে অসুস্থ করতে পারি না বা অসুস্থ হতে দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই টোটাল বিষয়গুলোকে ভালোভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন। আজ তাহলে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।